আসসালামু আলাইকুম। বুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রুই মাছ দিয়ে চিমের বিচি রান্নার পারফেক্ট একটি রেসিপি। এটা তৈরি করা এতটাই সহজ যে কেউ খুব সহজেই এটা তৈরি করতে পারবে। আর এটার স্বাদ এতটাই যে একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক বেশি উপকারে আসবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের পুরো রেসিপিটি দেখে নিই। এর জন্য এখানে আমি আধা কেজি ছিমের বিচি নিয়ে নিয়েছি, আর ছিমের বিচিগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। কিভাবে খুব সহজে ছিমের বিচি পরিষ্কার করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তারপর এখানে আমি 4 টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এটা সম্পূর্ণটাই অপশনাল, আপনারা চাইলে মাছগুলো এ অবস্থায় রান্না করে নিতে পারেন। আমি এগুলোকে কিছুটা কেটে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণ একটি চামচ দিয়ে খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি। তারপর আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা ছিমের বিচিগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপর চুলার জালটি অন করে দিচ্ছি। আর এই অবস্থায় এটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি। এর বেশি এটাকে সিদ্ধ করার প্রয়োজন নেই। দেখুন প্রায় 4 মিনিট পরে ফিরে এসেছি। এই পর্যায়ে এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে এটাকে আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এর বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, এতে করে রান্নার সময় দেখবেন ছিমের বিচিগুলো ভেঙে যাচ্ছে। তাই ঠিক এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি। তারপর সেখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। তারপর আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার সবগুলো মাছ দিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে মাছগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। এই পর্যায়ে মাছগুলোকে খুব বেশি ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, দুই পাশ হালকা একটু ভেজে নিলে হবে। দেখুন আমি ঠিক কিভাবে এই কাজটি করে নিচ্ছি। দুই পাশ উল্টে পাল্টে হালকা একটু ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছগুলোর দুই পাশ উল্টে পাল্টে হালকা করে একটু করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি পাত্র থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন একে একে আমার সবগুলো মাছ পাত্র থেকে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর তারপর ওই একই তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার লবণটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলে হবে। দেখুন পেঁয়াজের সঙ্গে লবণটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটাও অনেক বেশি সফট হয়ে আসে। দেখুন প্রায় 2 মিনিটের পর আমি এটাকে ঢাকনাটি খুলে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখুন পেঁয়াজটা কিন্তু খুব বেশি সফট হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পানি। এখন এখানে আমি কিছু গুঁড়া মশলা ব্যবহার করব, তাই এখানে আমি পানিটা দিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন পানি ব্যবহার করে তারপর গুঁড়া মশলাগুলো ব্যবহার করার। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এবারে সবগুলো মশলা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মশলাটি যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি হবে। দেখুন মশলাটিকে প্রায় 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ছিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি একটি টমেটো কুচি। টমেটোর মধ্যে থাকা বিচির অংশগুলো কিন্তু এখানে আমি ফেলে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর উপর থেকে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি।
দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। আর টমেটো থেকে দেখুন অনেকটাই কিন্তু পানি বের হয়েছে। এই পানিতেই এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপের মতো পানি। যেহেতু সিমের বিচিতে কিছুটা গন্ধ থাকে, তাই এই মশলার সঙ্গে সিমের বিচিগুলোকে যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে, এতে করে কিন্তু সিমের বিচির মধ্যে থাকার গন্ধগুলো দূর হয়ে যাবে। তাই চেষ্টা করবেন কয়েক ধাপে সিমের বিচিগুলো কষিয়ে নেওয়ার, এতে করে সিমের বিচির মধ্যে থাকার গন্ধগুলো দূর হয়ে যাবে। এবার আবারও ঢাকনা খুলে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আগে থেকে ভেজে উঠিয়ে রাখা মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দিয়েও আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বেশ কিছুক্ষণের মতো কষিয়ে নিচ্ছি। তারপর দেখুন এটাকে আমি আবারও ঢাকনাটি খুলে দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পানি। এবার পানিটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। যদি লবণ দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে এই পর্যায়ে এখানে লবণটি অ্যাড করে নেবেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এটাকে আমি উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। দেখুন কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে খুলে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু সিমের বিচি রান্নাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এটা সম্পূর্ণটাই অপশনাল, চাইলে বাদও দিতে পারেন। হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, কাছে না থাকলে না দিলেও চলবে। এবার এই ধনেপাতা কুচিটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর তাহলেই তৈরি হয়ে গেছে গরম গরম রুই মাছ দিয়ে সিমের বিচি রান্নাটি। এই রান্নাটি যে কতটা লোভনীয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা আপনারা যে কোনোভাবে পরিবেশন করে খেতে পারবেন। চাইলে রুটি কিংবা পরোটার সঙ্গেও পরিবেশন করে কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। আবার চাইলে গরম গরম সাদা ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করে খেতে পারেন। যে যেরকমভাবেই পরিবেশন করুন না কেন, এটার স্বাদ কিন্তু একই থাকবে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।